হাইকোর্টের রুল, নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দিতে নির্দেশ। শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ে রণক্ষেত্র। এবং সর্বশেষ জানাবো, নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাইকোর্টের রুল, নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দিতে নির্দেশ। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় নিহতদের প্রত্যেককে ৫ কোটি টাকা ও আহতকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল দেওয়া হয়েছে। এতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রী সহ বহু হতাহতের ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ৭ দিনের মধ্যে সরকারকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে। একই সঙ্গে কমিটি গঠনের ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এসব নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশনা শিক্ষা সচিবকে অবিলম্বে বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আইডি কার্ডে ব্লাড গ্রুপও সংযুক্ত করতে বলা হয়েছে। অপর নির্দেশনায় এই দুর্ঘটনায় আহতদের দেশে বিদেশে সরকারি ব্যয় যথাযথ ও পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই প্রতি মাসে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রিট আবেদনকারী আইনজীবী মোহাম্মদ আনিসুর রহমান রায়হান বলেন, ৭ দিনের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী ৪৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি তদন্তের পর রাজধানী ঢাকা সহ ঘনবসতিপূর্ণ এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও প্রশিক্ষণ বিমান উড্ডয়ন কেন নিষিদ্ধ করা হবে না সে বিষয়ে রুল রয়েছে। শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় রণক্ষেত্র। শিক্ষা উপদেষ্টা ডক্টর সি আর আবরার ও সচিব সিদ্দিক জোবায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত বিপুল শিক্ষার্থী সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা এলোপাতাড়ি সচিবালয়ের ভিতরে রাখা গাড়ি ভাঙচুর শুরু করে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এতে বাধা দিলে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই পরিস্থিতিতে পুরো সচিবালয় রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ লাঠিপেটা করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের সচিবালয়ের ভেতর ঢুকে বের করে দিলেও আশপাশের এলাকায় কয়েক ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষের এই ঘটনায় আহত অন্তত ৬৬ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেছে বলে জানা গেছে। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণের যুদ্ধ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গতকাল এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রিতে পরীক্ষা স্থগিতের সেই ঘোষণা আসে সোমবার রাত ৩টার দিকে। অনেক শিক্ষার্থীর কাছে ওই খবর না পৌঁছানোর কেন্দ্রে গিয়ে ফিরে আসতে হয় তাদের। শিক্ষা উপদেষ্টার বরাতে তথ্য উপদেষ্টা গভীর রাতে পরীক্ষা স্থগিতের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসা অনেক পরে, যা নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। এরপরে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণের দাবিতে আন্দোলনের ঘোষণা দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা গতকাল দুপুরে প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করতে যায়। সেখান থেকে দুপুর ১:৩০টার দিকে তারা সচিবালয়ের সামনে জড়ো হন। শুরুতে তারা সচিবালয়ের ৩ নম্বর ফটকের সামনে বিক্ষোভ দেখায়। এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেয়। এছাড়া আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দেয়, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সচিবালয়ের ভেতর এবং বাইরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থান নেন। পরে প্রশাসনের প্রাণকেন্দ্রের বাকি ফটকগুলো বন্ধ করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার ঘোষণা দেয় সরকার। তাদের অন্যান্য দাবি পর্যালোচনার জন্য কমিটি করা হবে বলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান। ভিতরে ঢুকে তারা ৭ নম্বর ভবনের পেছন দিয়ে পূর্ব দিকে যেতে থাকে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের বাধা দিয়ে আটকাতে পারেননি। তারা ৭ নম্বর ভবনের পেছন দিয়ে পূর্ব দিকে যেতে থাকে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের বাধা দিয়ে আটকাতে পারেননি। শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে গাড়ি ভাঙচুর শুরু করে। এরপর বিপুল সংখ্যক পুলিশ সদস্য সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের লাঠিপেটা করেন। এতে শিক্ষার্থীরা ছাত্রভঙ্গ হয়ে দিক ছুটতে থাকে। এ সময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। শিক্ষার্থীরা অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করে। এর মধ্যে পুলিশের গাড়িও রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লাঠিপেটায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের হওয়ার সুযোগ দেয়। তাড়াহুড়ি করে সচিবালয় থেকে বের হতে গিয়ে শিক্ষার্থীদের অনেকের জুতো খুলে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চত্বরে প্রবেশের গেট ও ৭ নম্বর ভবনের দক্ষিণ পাশে অনেক জুতো পড়ে থাকতে দেখা গেছে। কিছু সময় পর সচিবালয়ের সামনের এলাকা অনেকটা ফাঁকা দেখা যায়। শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে ১ নম্বর গেটে অবস্থানকারী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে
সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েকজন সদস্য আহত হন। এরপর পুলিশ সচিবালয়ের সামনে সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করে জবাব দেয়। এরপর শিক্ষার্থীরা জিরো পয়েন্টের দিকে গিয়ে অবস্থান নেয়। জিরো পয়েন্টের দিকে পুলিশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর বিকেল 4:30টার দিকে সচিবালয়ের সামনের আব্দুল গনি রোডে যানবাহন চলাচল শুরু হয়। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপকমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেন গতকাল বিকেল 5টার দিকে বলেন, পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ছিল, তবে এখন অনেকটাই নিয়ন্ত্রণে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। দেশের বিভিন্ন স্থানে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনার পরও যথাসময়ে এসএসসি পরীক্ষা স্থগিত না করায় দেশের বিভিন্ন স্থানে শিক্ষা উপদেষ্টা ডক্টর সি আর আবরারের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা। নিজস্ব প্রতিবেদক রাজশাহী জানান, শিক্ষা উপদেষ্টার পদত্যাগপত্র 12 দফা দাবিতে গতকাল দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা। এই সময় তারা শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকে। যশোর অফিস জানায়, একই ঘটনায় যশোর শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আহতদের দেখতে গেলেন হাসপাতালে। দুর্ঘটনার খবর জেনে তুরস্কের বিমানবন্দর থেকে ফেরত আসেন বিমান বাহিনী প্রধান। তুরস্ক সফর বাতিল করে দেশে ফিরে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আহতদের দেখতে সিএমএইচ এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। তারা বলেছে, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান একটি পূর্ব নির্ধারিত সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে গত 21শে জুলাই ঢাকা ত্যাগ করেন। তুরস্কের বিমানবন্দরে অবতরণের পর তিনি বিমান বাহিনীর যুদ্ধ বিমান FT-7 BGI বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে তৎক্ষণাৎ সফর বাতিল করেন। তুরস্কের বিমানবন্দর থেকে ফিরতে যাত্রা করে 22শে জুলাই বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। ঢাকায় পৌঁছে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে তিনি আহতদের চিকিৎসা এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি সেখানে বলেন, সরকার আহতদের চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তা দিতে যাচ্ছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। এছাড়া আহতদের দ্রুত ও মানসম্মত সুচিকিৎসা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করতে মাননীয় প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা অনুসারে যা যা করণীয় বিমান বাহিনী অন্যান্য বাহিনী ও সংস্থার সাথে প্রয়োজনীয় সমন্বয় করে সবকিছু করবে। বিমান বাহিনী প্রধান মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা যে মূল্যবান প্রাণ হারিয়েছি তা কখনো পূরণ হবার নয়। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সর্বদা নিহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড শেষে কর্মীটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর AK খন্দকার ঘাঁটিতে ব্রিফিং ও বিমান বাহিনী প্রধান দেশের এই ক্রান্তি লগ্নে দেশবাসীকে ধৈর্য ধরার এবং সব ধরনের অপতথ্য বিশ্বাস করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। বিভিন্ন হাসপাতালে নিহত ও আহত চিকিৎসাধীনদের পূর্ণাঙ্গ পরিসংখ্যান ISPR এর মাধ্যমে প্রতি